48 ঘন্টা সময় দিচ্ছি। যদি 48 ঘন্টার ভিতরে যদি আপনি পদত্যাগ না করেন, আওয়ামী লীগের দোষরদেরকে বিচারের আওতায় না নিয়ে আসেন। তো পুনর্বাসন করতে চাচ্ছে আওয়ামী লীগকে কিছু উপদেষ্টারা, সেটা আমরা ছাত্র সমাজ কখনই হতে দেব না। আমাদের ছাত্র প্রতিনিধি যারা আছে, আসিফ মাহমুদ সহ উপদেষ্টা পরিষদে যারা আছে, তারা এগুলোর সাথে পুরাপুরি ভাবে জড়িত। দেখেন, সাবেক রাষ্ট্রপতি এবং আওয়ামী লীগের দোসর আব্দুল হামিদ খান যে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, এটা আমরা মনে করছি অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল উপদেষ্টা রয়েছে সকলের এটা দায় নিতে হবে। এবং সবচেয়ে বেশি দায় নিতে হবে যেটাকে বলি, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে, তিনি কি করছেন স্বরাষ্ট্র উপদেষ্টার ইন্ধনে। আমরা মনে করছি স্বরাষ্ট্র উপদেষ্টার ইন্ধনে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান এবং ছাত্র হত্যা মামলার আসামি, 3টা মামলার আসামি, তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জবাব চাই। যদি আপনি 48 ঘন্টার ভিতরে যদি জবাব দিতে না করেন, তাহলে আপনাকে ওই গদি থেকে, উপদেষ্টা মন্ডলী থেকে আপনাকে পদত্যাগ করতে হবে। 48 ঘন্টা সময় দিচ্ছি। যদি 48 ঘন্টার ভিতরে যদি আপনি পদত্যাগ না করেন, আওয়ামী লীগের দোষরদেরকে বিচারের আওতায় না নিয়ে আসেন এবং এই সাবেক রাষ্ট্রপতি যে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, এটা যদি জবাব দিতে না করেন, তাহলে আপনাকে কিভাবে আপনাকে পদত্যাগ করতে হয়, এটা বাংলাদেশ যুব অধিকার পরিষদ জানে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। তারিখের পর থেকে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে পুনঃসাহিত হচ্ছে। তবে এটার মূল কারণ হচ্ছে, আমি উপদেষ্টা পরিষদকে দোষারোপ করব। ওনারাই মূলত ওগুলো করছে। আমরা রক্ত দিয়েছি, ঘাম জড়িয়েছি, সবকিছু করার পরেও ওনারা বারবার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। এর পিছনে সবচেয়ে উল্লেখযোগ্য কারণ দর্শক, আমাদের ছাত্র প্রতিনিধি যারা আছে, আসিফ মাহমুদ সহ উপদেষ্টা পরিষদে যারা আছে, তারা এগুলোর সাথে পুরাপুরি ভাবে জড়িত। তবে আব্দুল হামিদের ঘটনাটা, উনি আসলে অত্যন্ত জঘন্যতম একজন খুনি ছিল। ওনার পরিপ্রেক্ষিতে আমরা এই কথা বলতে চাই যে উনি বাংলাদেশে যে ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছিল, এটার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে আওয়ামী হাসিনা। তো হাসিনা সহ যারা এই দেশ থেকে পালিয়েছে, তাদেরকে আমরা অতি অবিলম্বে দেশে ফেরত এনে শাস্তির আওতায় করতে চাই। আমরা যারা একটা বৃহত্তম আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে পতন করেছি, স্বৈরাচার শেখ হাসিনাকে পতন করার পরেই আমরা দেশকে ভালোভাবে পরিচালনা করার জন্য আমরা একটা উপদেষ্টা কমিটি তৈরি করে উপদেষ্টা দায়িত্ব দিয়েছি। তা আমি একজন ছাত্র নেতা হিসেবে মনে করি, এই যে একজন ডামি রাষ্ট্রপতি হামিদ, উনি যে রাতের আধারে বাংলাদেশ থেকে পালিয়ে গেল দেশের বাইরে, এটা সম্পূর্ণ সহযোগিতা করেছে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছে, উনি সহযোগিতা করেছে। ওনার সহযোগিতার মাধ্যমেই ডামি রাষ্ট্রপতি হামিদ পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তো তারা যে আবার এই খুনি হাসিনার আওয়ামী লীগের কে পুনরায় প্রতিষ্ঠিত করতে চায়, সেটা আমরা কখনো মেনে নেব না। এখনো আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এই শিক্ষা চত্বর, এখানে আমরা দেখেছি আমাদের অনেক ভাই বোনদের রক্ত এখনো রোডের সাথে লেগে আছে। তো পুনর্বাসন করতে চাচ্ছে আওয়ামী লীগকে কিছু উপদেষ্টারা, সেটা আমরা ছাত্র সমাজ কখনই হতে দেব না। যদি প্রয়োজনে আবার আমাদের রক্ত দিতে হয়, আমরা প্রয়োজনে আবার রক্ত দিব। তারপরও এই বাংলাদেশের পাক পবিত্র মাটির মধ্যে অপবিত্র শেখ হাসিনার রাজনীতির দল আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না।